আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক সাংবাদিকদের জানিয়েছিলেন যে ভারতের সাথে আলোচনা ক্রমে ভারত আসাদুজ্জামান কামালকে ফেরত পাঠাতে রাজি হয়েছে। অর্থাৎ সরকার যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনা সহ নেতৃবৃন্দ ফেরত পাঠানোর জন্য চিঠি দিয়েছিলেন, সেখানে ভারত রাজি হয়েছে প্রথমে আসাদুজ্জামান কামালকে ফেরত পাঠাবে। এই কথা সূত্র ধরে বিভিন্ন মিডিয়া অনেক রিপোর্ট করতেছিলেন যে কামালকে নিয়ে আসা হচ্ছে, এনে ফাঁসি দেওয়া হবে, এবং এনসিপি সহ অনেকে উত্তেজিত ছিলেন। তারা বলছেন শেখ হাসিনা ফাঁসি দিতে চাই, এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ মিডিয়াতে। কিন্তু বিষয়টির কঠিন কোনো ভিত্তি ছিল না, কারণ ভারতীয় কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা ভারতীয় কোনো জায়গা থেকে আমরা এই রিপোর্টটি জানতে পারি নাই। গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা এক সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন যে এইরকম কোনো তথ্য তার কাছে নাই। তিনি বলেছেন যে ভারত সরকার যে কাউকে ফেরত পাঠাচ্ছে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। তার অর্থে দুই উপদেষ্টার কথা দুই রকম। উপদেষ্টা যদি এরকম রাজনীতি করেন, তারা যদি এরকম মিথ্যা বলেন বা এলোমেলো কথা বলেন, তাহলে মানুষ যাবে কোথায়? তারা আসলে আমাদের শেষ আশ্রয়স্থল। যে কোনো একটা তথ্য বিভ্রান্তির কারণে অনেক বড় গণ্ডগোল লাগতে হলে যুদ্ধ পর্যন্ত লেগে যায় রাষ্ট্রে রাষ্ট্রে। তাই আমাদের উপদেষ্টারা কথাবার্তা সংযত হবেন, এবং তাদের তো রাজনীতির প্রয়োজন নেই, তারা শুধু সঠিক তথ্য ডেলিভারি করলেই হলো। কোথায় কী করছে এটা তারা জানাই হলো। প্রেস সচিবের দরকার নেই নিজে একটু তথ্য বানিয়ে ঢুকিয়ে দেওয়া। এই তথ্যের মধ্যে পয়েন্ট ঢুকিয়ে দিয়ে একসময় উনি ডাস্টবিনের সাথে নাম জড়িয়ে গিয়েছিল। আমরা সেটা তথ্য জড়াইতে চাই না, আমরা চাই সঠিক তথ্যটা উনি ডেলিভারি করুক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দেশের জন্য দোয়া করবেন, খালেদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি ভালো হলে সাবস্ক্রাইব করবেন।